ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। তাকে বহনের জন্য সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স সকাল 11:22 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সিঙ্গাপুর থেকে আগত 2 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। সেখানে তারা স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। সবকিছু ঠিক থাকলে দুপুর 1:30 এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে হাদির সঙ্গে থাকবেন তার রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল এবং তার ভাই ওমর বিন হাদি। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এরপর থেকেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আয়োজিত এক জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত দুদিনে সিঙ্গাপুর সহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করা হয়েছে। দেশজুড়ে তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সহকর্মী ও সাধারণ মানুষ। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন শরীফ ওসমান হাদি, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।